শুধু হযরত ইউসুফের সৌন্দর্যের উপরে জুলাইখা পাগল। মিশরের নারীরা সৌন্দর্য দেখে বলছিল, অকুল্লা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। কিন্তু পয়গম্বর এরা তো শুধু আঙ্গুল কাটছে, ঠিক কিনা? ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, এ পয়গম্বর ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটাইছে, আর আপনার সৌন্দর্য দেখে সাহাবায়ে কেরাম গলা কাটাইছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার ডাক আসছে জিহাদে যেতে হবে, হাইয়া আলাল জিহাদ। গাসিরুল মালাইকা, হযরতে হানজালা নতুন বিবাহ করে সুন্দর বধূ ঘরে নিয়ে আসছেন। প্রথম রাত্রে মাত্র সাক্ষাৎ, কিন্তু ওইদিকে আওয়াজ আসছে, কে আছো সেবি আয় ছোটে আ, খোদার পথে জীবন বিলা। আল্লাহু আকবার বলেন। জিহাদে যাইতে হবে, কলমার পতাকা উড্ডীন করতে হবে। হযরত হানজালা গোসলটা পর্যন্ত করে নাই, যাকে গাসিরুল মালাইকা লকব দেওয়া হয়েছে। স্ত্রীর হাতে ধরে কয়, স্ত্রী বিদায় নিলাম, পয়গম্বরের ডাক আসছে, গোসলের সময় নাই। সুবহানাল্লাহ জোরে কন। তবে ওয়াদা দিয়ে গেলাম, যদি শহীদ হয়ে যায় এই প্রাণীর স্ত্রী, তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলুন। তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। জান্নাতে দেখা হবে, জান্নাতে তোমার সঙ্গে মুলাকাত হবে। শাহাদাতের পরে ফেরেশতারা গোসল করায়। সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ উলামায়ে কেরাম জানেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল নাই। জোরে বলেন ঠিক কিনা? বিদিমাইহিম ওয়া থিয়াবিহিম, যা আছে কাপড়, যা রক্ত আছে, এগুলো নিয়ে তাদের দাফন করতে হয়। কারণ কিয়ামতের কঠিন ময়দানে শহীদরা যখন আল্লাহর দরবারে আসবে, তখন তাদের ওই ইনজুরিগুলো থেকে, জখমগুলো থেকে তাজা রক্ত বাইর হবে। লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, রক্তের কালারটা দুনিয়ার রক্তের মতো হবে, কিন্তু গ্রানটা হবে মিশকে আম্বরের গ্রান। ও মুসলমান, সুতরাং তাদের গোসলের কোনো বিধান নাই। কিন্তু হযরতে হানজালাকে ফেরেশতারা গোসল করায়। পয়গম্বর কয়, ঘটনা কি? স্ত্রীর কাছে যাও, গোসল কেন করা? স্ত্রীর কাছে সংবাদ দেওয়ার পর বলেন, হ্যাঁ বলেছিলাম ফরজ গোসলটা করে যাওয়ার জন্য, সেই সময়টুকুন পর্যন্ত নেয় নাই, ফরজ গোসল বাকি ছিল, ওই জন্য বোধহয় ফেরেশতারা গোসল করায়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুসলমান, বলতেছিলাম হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদের ডাক দেয়া কয়, টেনশন করো না, এরা তো জানে না আলেম ওলামা নায়েবে রাসূল যারা হয় তাদের সম্পর্ক সরাসরি আসমানের মালিকের সঙ্গে হয়। ঠিক না বেঠিক? হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, আমার জীবনে যত বয়ান শুনছি, এই আল্লাহর বান্দার জুবান দিয়ে প্রত্যেকটা বয়ানে হযরতে সদর শাহ হুজুরের কথা বলতেন। সদর শাহ হুজুরের জবান থেকে আমি কথাগুলো শুনছি। আমার এমন কোন বয়ান মুফতি আমিনী আমি শুনি নাই যে বয়ানে হযরতে সদর শাহ রাহমাতুল্লাহি আলাইহির কথা কয় নাই। কথা বলেন ঠিক কিনা? এক একটা রিজাল আল্লাহর ওলি, এক একটা রিজাল এক একটা এরকমের ইসলামের সৈনিক বানায়া চলে গেছেন।
দুনিয়া চাই নাই, তাদের মধ্যে প্রজ্ঞা ছিল। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে ইচ্ছা তাকে আল্লাহ এই প্রজ্ঞা দেন না। ও মিয়া, আপনারা হযরত সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমরা চিনতে পারি না। দুনিয়া চায় না, যদি দুনিয়া চাইতেন ঢাকার সবচাইতে বড় শিল্পপতি হতে পারতেন। যারা বলেন ঠিক কিনা? শাগরেদরা, খাদেমরা, মুরিদরা দিয়েছেন হুজুর বাড়ির জন্য জায়গা দিলাম। তিনি বলেন আমি পাইলাম, কিন্তু আসল বাড়ির জন্য অক্ষ করে দিলাম। কথা কয় না? মাদ্রাসার জন্য, নবীর বাগানের জন্য দিয়ে দিলাম। আরে ভাই, এই বাড়ি দিয়া করব কি? आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबादत की जा है, तमाशा नहीं है। এটা বুঝছেন ওনারা? আরে দুনিয়ার সুখ শান্তি দিয়ে কি করব? এটা তো মরিচিকা। তাআম্মাল ফিল ওজুদি বিআইনি ফিকরিন, তাআম্মাল ফিল ওজুদি বিআইনি ফিকরিন, তারা দুনিয়া দানিয়াতা কাল খিয়ালি। ভালো করে যদি চিন্তা করো, দুনিয়ার চাকচিক্যের দিকে যদি তাকাও, এটা একটা মরিচিকার মতো মনে হবে। মাওয়াঘাট পার হওয়ার পর যে সুন্দর রাস্তা এখন হয়ে গেছে, বাংলাদেশের সেরা রাস্তা। দূরের থেকে তাকাইলে দিনের বেলায় দেখা যাবে রাস্তার মধ্যে পানি থই থই করতেছে। আসলে কি পানি? এটা হলো মরিচিকা, চোখের মধ্যে ধাঁধা। কবি ডাক দেয়া বলেন তাআম্মাল ফিল ওজুদি বিআইনি ফিকরিন, তারা দুনিয়া দানিয়াতা কাল খিয়ালি। দুনিয়াটা এমন একটা খেয়াল আর ধাঁধা। আল্লাহ ওয়ালারা দুনিয়ার কোনো মর্যাদা দেয় নাই। জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি মুরিদরে ডাক দেয়া কয়, ভয় পেও না, ভয় পেও না। আমরা না রাসূলের সৈনিক। রাসূলের সৈনিক কোনো বিধর্মীদেরকে ভয় পায় না। জোরে বলুন ঠিক কিনা? এক লোটা পানি দাও, উযু করব। কারণ আল উযু সালাহুল মুমিন। উযু হলো মুমিনদের সবচাইতে বড় হাতিয়ার। উযু করে আল্লাহর ওলি নামাজে দাঁড়াইলে চতুর্দিক দিয়া ইংরেজের পেটুয়া বাহিনী, লাল কুত্তার বাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করছে, কিন্তু আল্লাহর ওলিকে দেখা যায় না। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু আসহাবে কাহাফের ইতিহাস পড়ি। আসহাবে কাহাফ বাদশাকে চ্যালেঞ্জ করেছিল, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশারে কই চ্যালেঞ্জ করলাম, ঈমান যত দিন আছে গো, আল্লাহর জমিনে কোনো শিরকি আইন মেনে নেওয়া যায় না। কথা কয় না? কয়জন যুবক? 7 জন। কোন কোন বর্ণনায় কম বেশি আছে। তাফসীরের কিতাবে আসে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীরের স্লোগান আর আল্লাহর একুত্ববাদের স্লোগান যেই যুবকগুলো একত্রিত হয়ে দিয়েছিল, এরা আর কেউ নয়, এরা আর কেউ নয়, এরা হলো ওই আসহাবে কাহাফের 7 জন যুবক। ভয় করে না। বাজু তেরি
बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है। सुबहानाल्लाह বলেন। এগুলো আমাদের শিখাইছে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। ইমানদারদের শান হবে নাস্তিক আর মুরতাদ যারা হবে, ইসলাম আর কোরআন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জন্য হবে লৌহ মানব, ইসবাত কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম, আপসের জন্য তারা হবে অত্যন্ত নরম দিক। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের মতো মানুষ, রাজুলুন বাক্কা লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন, বুখারী শরীফের ইবারত। যে বেটা সারাক্ষণ বসে বসে কাঁদতেন, কিন্তু যখন নাস্তিক আর মুরতাদরা আল্লাহ এবং আল্লাহর নবী সম্পর্কে কটূক্তি শুরু করছে, সাথে সাথেই অ্যাকশন। কথা গানা। ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় সত্যের পক্ষে আল্লাহ পাক কখনো কখনো আয়াত নাযিল করে দিয়েছেন। সমস্ত সাহাবাদের পরামর্শ, বদরের যুদ্ধে যে সকল কাফেররা ধরা পড়ছে কিছু টাকা পয়সা নিয়ে ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া। ওলামায়ে কেরাম আছে না কোরআন শরীফ? হযরত উমরের জিজ্ঞাসা, উমর কয় হুজুর তলোয়ার তো সাথে আছে, ইযান লি ইয়া রাসূলুল্লাহ আজরিবু নকা। সুবহানাল্লাহ বলে। হুজুর এটা রাখছি কোন দিনের জন্য? এটা যদি বাস্তবায়নই করতে না পারে তলোয়ার রাখা লাভ। সুবহানাল্লাহ। অনুমতি দেন এই দুশমনগুলো এদের যন্ত্রণায় মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, এরপরও যখন তাদের ঝাল মিটে না, অনুমতি দেন, ধরা পড়ছে সবগুলোরে কচু কাটা দেন। ইযান লি ইয়া রাসূলুল্লাহ আজরিবু নকা, বর্দান ওঠা। যেহেতু অধিকাংশ রায় ফিদিয়া নেওয়ার পক্ষে, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন অধিকাংশের মতামতের। সাথে সাথে সূরা আনফাল খুলে দেখুন, সাথে সাথে আল্লাহ পাক হযরত জিবরিল আমিনকে দিয়ে আয়াত নাযিল করেন। মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউথখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আয়াত নিয়ে জিবরিল আমিন বলেন, পয়গম্বর, আল্লাহ পাক আয়াত নাযিল করে কয়, পয়গম্বর না না সমীচীন হয় নাই, এইভাবে তাদেরকে নম্রভাবে ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়াটা ঠিক হয় নাই। আমার উমর যা বলেছিল তাই বাস্তবায়ন করার দরকার ছিল। মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউথখিনা ফিল আরদ, তাদের রক্ত দিয়ে জমিন রঙিন করার দরকার ছিল। তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, আপনারা কি দুনিয়া চান? আল্লাহ তো আখিরাত চান। সুবহানাল্লাহ জোরে কোন। কি বোঝা যায়? আল্লাহ কখনো কখনো গরমের পক্ষে আয়াত নাযিল করছেন। কথা কয় না? পরের আয়াতে তো বলে, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম ফীহি আযাবুন আযীম। আল্লাহর ফয়সালা যদি না হতো, ওমর যদি এই রায়টা না দিতেন, তাইলে হয়তো আসমান থেকে গজব চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে আমার ভাইরা। হযরতে মুহাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওযু করে নামাজে দাঁড়াই গেলেন।
চতুর্দিকে গোয়েন্দা, NSI, DGFI আরো যত আছে গোয়েন্দা বাহিনী সব তালাশ করে কইরে শুনলাম মৌলভী নাকি এখানে আছে। কই মৌলভী তো এখানে থাকার কোনো নমুনাই নেই। সুবহানাল্লাহ। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করছেন, পুলিশ সব চলে গেছে। মুরিদ আয়েশা তো মনে মনে ভাবছে আমার পীর সাহেবের নিয়ে গেছে। আয়েশা দেখে হুজুর নামাজে দাঁড়ানো। সুবহানাল্লাহ। জোরে কোন এ মুসলমান, এরা তো দেখেই নাই আল্লাহর ওলি যেন ভয় না পায়। আল্লাহর ওলির সামনে পর্যন্ত তাদেরকে আল্লাহ আসতে দেয় না। ঠিক কিনা? আসহাবে কাহাফ চ্যালেঞ্জ করে বাদশা যখন বলল রাষ্ট্রদ্রোহিতার মামলায় তোমাদেরকে এক্ষুনি জেলে দেওয়া হবে, এরা বলে ডেমকি আর তুমি জানো না আমাদের সম্পর্ক দুনিয়ার কোন রাজা বাদশার সঙ্গে নয়, আমাদের সম্পর্ক সরাসরি আসমানের মালিক আল্লাহর সঙ্গে। জোরে বলুন ঠিক কিনা? তালাশ করে খুঁজে পায় না। এ মুসলমান, আসহাবে কাহাফ রওনা দিল। মজার ব্যাপার হলো তাদের সঙ্গে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর পর্যন্ত রওনা দিল। এরা ডাক দিয়ে কই তুই কেন রওনা দিলি? আমরা তো ঈমান রক্ষা করার জন্য গুহায় যাচ্ছি। আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, আল্লাহ পাক ওই কুকুরের জুবান খুলে দিল। কুকুর ডাক দিয়ে কই আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা তো আল্লাহর ওলি, নিঃসন্দেহে তোমরা আল্লাহর পেয়ারা বান্দা, তাই তো তোমাদেরকে ভালোবাসার জন্য তোমাদের সঙ্গে রওনা দিলাম। তোমরা ঘুমাবে রে, আর তোমাদের পাহারাদারির কাজটা আমি করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, ওই কুকুরের পাটা সামনে রাইখা বৈশা গেছে। আর পৃথিবীর মানুষ কি জানান দিয়া কয় আল্লাহর ওলিরা শুয়ে আছে, আসলেই কামড়ায় শেষ করে ফেলানো। কথা কয় না? ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। এ মুসলমান, বুঝতে হবে একটা কুকুর যদি ঈমানদার মুজাহিদদেরকে ভালোবেসে কোরআনের মিডল পয়েন্টে সূরা কাহাফের মধ্যে জায়গা করে নিতে পারে, মুজাহিদে আজম আল্লামা সদর সাহেব নব্বরাল্লাহু মারকাদা, উলামায়ে কেরাম তার উত্তরসূরি রুহানি সন্তানদেরকে ভালোবাসলে আল্লাহ কি আমাদেরকে কুকুরের চাইতে মর্যাদা বেশি দিবেন না কম দিবেন? আরো জোরে বলেন। ইতিহাস অনেক লম্বা, মিশে দিকে যাব না। অতীতের ইতিহাসগুলো তালাশ করে দেখেন, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে যারা ভালোবাসে ক্ষতিগ্রস্ত হয় নাই, লসে পড়ে নাই, লাভবান হয়েছে। মুসা নবীর জাদুকররা, ফেরাউনের জাদুকররা হযরত মুসা পয়গম্বরের লিবাস লাগায়া লাভবান না ক্ষতিগ্রস্ত? বিলকিস রানী হযরত সুলাইমান পয়গম্বরের চিঠিকে ইজ্জত কইরা সম্মানিত হয়েছে, ইমানদার হয়েছে। কেসরা বাদশা আল্লাহ পয়গম্বরের চিঠিকে অসম্মান কইরা 14 গোষ্ঠী নিপাত হয়ে গেছে। ওয়ামাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়াটার রীতিনীতি হলো, নিয়ম হলো আলমারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। জোরে বলুন ঠিক কিনা? সাহাবী যদি সূরা ইখলাসকে মহব্বত করে, বুখারী শরীফের হাদিস খুলে দেখুন গো, পয়গম্বর বলেন হুব্বুকাল ইখলাস, হুব্বুকাল ইখলাস ইউদখিলুকাল জান্নাহ। এ সাহাবী বলে দিলাম
সূরা ইখলাসের মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। এ মুসলমান, বলতেছিলাম হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই জালেম তাকে ডাকছে, তার দরবারে লোক দিয়ে নিয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ। সাররারে কয়, আমি কিন্তু বলছি তুমি আমার বোন, তুমি যাই আবার উল্টা পাল্টা কয় না, স্বামী টামি কিছু কয় না, মিথ্যা কথা কয় না। যদিও হাদিসের মধ্যে আসে সালাতু কাযিবা, গতকাল সবকে পড়াইলাম বুখারী শরীফের মধ্যে সালাতু কাযিবাত, কিন্তু মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা মিথ্যা নয়, এটাকে তাওরিয়া বলা হয়। হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, ইংরেজের পুলিশ তাকে ধরতে আইসা আসামিরে জিজ্ঞাসা করে, মৌলিক কাসেমকে জানতে হো। আসামিরে দয়রা জিজ্ঞাসা করে, আসামিরে চিনুনি? বুঝেননি আমার কথা না ঘুমাই গেছে? হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তারে আয়েশা জিজ্ঞাসা করে, মৌলিক কাসেমকে জানতে হো? তিনি কি আমাদের মতো মিথ্যা কথা বলবে? জোরে বলেন। আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা কয় না, কারণ এরা হলো পয়গম্বরের ওয়ারিস, নায়েবে রাসূল। নবীরা কোনোদিন মিথ্যা কথা কয় না, সুতরাং নায়েবে রাসূলও কোনোদিন মিথ্যা কথা কয় না। ঠিক না বেঠে? হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন, যদি বলি আমি চিনি না তাইলে মিথ্যা কথা হবে, আর যদি বলি আমি চিনি তাইলে বলবে কে দেখাই দাগ। একটা রাস্তা অবলম্বন করার দরকার। এদের সাথে কথা বলতে বলতে 2 কদম পিছাইছেন। পিছায়া হযরতে কাসেম নানতুবি ডাক দিয়া তাদেরকে বলে, আভি তো ইহা থা, একটু আগে তো তিনি এখানে ছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন? কোন জায়গাটা দেখাছে? যে জায়গাতে কিছুক্ষণ আগে ছিল। মিথ্যা কথা হইছে? জোরে বলেন। হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাদেরকে বললেন, একটু আগে এই মৌলবী এখানে ছিল। এরা মনে করছে তাইলে বেশি দূরে যায় নাই, এটি তো সব মগা চৌধুরী। কথা কয় না? মনে রাখেন, আল্লাহর কসম করে বলে যায়, দুনিয়ার যত ডিগ্রি অর্জন করুক না কেন, দুনিয়ার যত রকমের পদ পদবীর মালিক হোক না কেন, কোরআন সুন্নাহর জ্ঞান যদি না থাকে, পরকালের জ্ঞান যদি না থাকে, এর মতো গর্দভ আর ইন্টারন্যাশনাল গাদা পৃথিবীতে কেউ নাই। এমন গাদা। তার কারণ কি? গাদা কেন? এত ডিগ্রি। এদের মাথায় শয়তান এমন পেশাব করতে তাদের মাথার কাজ করে না। সালাম রে ওরা জঙ্গিবাদের গন্ধ কর। অথচ সালাম কার নাম? আসসালাম এটা কার নাম? জোরে কয় না? এ আল্লাহর নামের মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজা পায়। মসজিদ গুলোকে বলে বেকার, কারণ এখানে মসজিদ না বানায় নামাজ যদি ঘরে পড়তো, বাংলাদেশের এত জায়গা নষ্ট হতো না। আর একটু আস্তে কর, নাউজুবিল্লাহ। আজানের আওয়াজকে বেশ্যার আওয়াজ বলে, ঠিক কিনা? সমস্যাটা কোথায়? এগুলো তো সব মগা চৌধুরী। একটারও মাথার মধ্যে আসল জ্ঞান নাই, সব শয়তানে পেশাব করে নষ্ট করে দিছে। ডক্টর শহীদুল্লাহ যখন লন্ডনে পিএইচডি করার জন্য যায়, ডক্টরেট করার জন্য যায়, মা যাওয়ার পরে চিঠি লিখা, কই বাবা ইংরেজের দেশে গেছো, সাবধান, ইংরেজ কিন্তু হয়ে যায় না, তুমি মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ। দেখো তাদের কাছে মিশে কিন্তু ইংরেজ হওয়া যাবে না। মনে রাখো, তুমি মুসলমানের সন্তান, তোমার ভিতরে ইমানের মতো দৌলত। ডক্টর শহীদুল্লাহ মাকে জবাব দেয়া কয়, মা যে বীজ আমার কলবে রোপণ করেছি গো, কিয়ামত পর্যন্ত কেউ এই বীজ আমার কলব থেকে সরাইতে পারবে না।
এই জন্যই তো এত লম্বা দাড়ি। সুবহানাল্লাহ। তার জীবনী পড়ে দেখবেন, নতুন বিবাহ যখন করেছিলেন, ম্যাডাম তার দাড়ি দেখা, কারণ ম্যাডামও তো ম্যাডামই, কথা কয় না, জেনারেল লাইনে শিক্ষিত, আর সাধারণত এরা সুন্নতি দাড়ি পছন্দ করে না, কথা কয় না। ম্যাডাম যখন দেখছে এত সুন্দর সুন্নতি দাড়ি, গাল ফুলায়া বিশ্বকাপ ফুটবলের, কথা কয় না। ডক্টর শহীদুল্লাহ কই কি ব্যাপার, রাগ করলা কেন? কই এই জোয়ান বয়সে মানুষের দাড়ি রাখে, দেখতে চাচা চাচা দেখা যায়, কথা কয় না। আমাদের সমাজেও কিছু অশৃঙ্খল যুবক আছে, আজকের এই গহরডাঙ্গা মাহফিল থেকে যদি পণ করে নেয় আর কোনোদিন দাড়িতে হাত লাগাবো না, পরের দিন সকালবেলা কিছু আছে এর সাঙ্গ ভঙ্গ, এটি দেখা যায় আর দুস্থ কয় না, কয় আঙ্কেল কেমন আছো, কথা কয় না। আপনাদের এলাকায় না থাকলেও ঢাকাতে এরকম আছে, জুরি বরং ঠিক কিনা? এটিও শয়তানের চালা। বরং বলতে হবে ভাগ, তোমার দাড়ি রাখার পর তোমাকে কত সুন্দর দেখা যায়। হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই, আমি বোধ আপনাদের কষ্ট একটু বেশি দিয়ে ফেলাইতেছি, বদদুয়া দিবেন না তো আবার। হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই এক বদমাশ ওনাকে প্রশ্ন করে, হুজুর রাস্তা দিয়ে যখন আপনারা যান তখন মহিলারা দেখি আপনাদের ভয়ে ঘরে ঢুইকা যায়, কেউ রাস্তায় থাকলে আড়ালে যায় পলায়, আর আমরা গেল তো কোন মহিলারা এই রাস্তা থেকে সরে না, তাইলে আপনাদেরকে প্রচন্ড ভয় পায়। হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই জবাব দিছেন কে ভাই, কারণটা তো আপনি বুঝেন নাই। আমাদের যখন সুন্দর সুন্নতি দাড়ি দেখে তখন মহিলারা কয় এই যে পুরুষ মানুষ আসতেছে, কথা কয় না। আর আপনাদের জন দেখে দেখে তারা যেমন, আপনারাও সেরকম রাগ করেন না। পায়ে হাত ধরে বলতেছি, হাত পায়ে দিয়ে বলতেছি, দাড়ি ছাড়া কেউ থাকলে রাগ করেন না, বাস্তব বলতেছি। আপনাদেরকে যখন দেখে তাদের মুখেও দাড়ি নাই, আপনাদের মুখেও দাড়ি নাই, তখন ওই মহিলারা মনে করে আমরা যেমন মহিলা এরাও মহিলা, কথা কয় না। রাগ করতেছেন? কবি লেখেন, আবার কিছু মানুষ আছে সৌদি স্টাইলে দাড়ি রাখে, কথা কয় না। নবীর স্টাইলে নয়, মদিনার স্টাইলে নয়। মদিনার নবী তো বলছেন এক মুষ্টির কম যেন না হয়। এই সৌদি আরবে যুবরাজরে দিঘাইছে, এখানে দু তিনটা আছে, কথা কয় না। সব সাইজ করে এখানে দু তিনটা ঝুলাই রাখছে, এরকমের দাড়িওয়ালা বোধ আপনারা দেখেন নাই। একদিন সেলুনে যাওয়ার পর ওই বেড়ারে কইতে মনে নাই, হেজ টান দিছে, সব ক্লিয়ার, যেইটুকু আসিল এইটুকু শেষ, কথা বলুন ঠিক কিনা? ওই বেড়া তখন আফসোস করে বলে যে কুছ তো ফ্যাশন কা তাসাদ্দুক, কুছ করম হাত জামে কা, কুছ তো ফ্যাশন কা তাসাদ্দুক, कुछ करम हद जामे का, रफ्ता रफ्ता मेरी सूरत उनकी सूरत बन गई, रफ्ता रफ्ता मेरी सूरत उनकी सूरत बन गई। ওই বেটা কইতেছে হাই রে, কিছু তো ফ্যাশন করে সৌদি স্টাইলে রাখছিলাম, আর কিছু দয়া করলো আমার এই নাফিতে। শিলন বেটা এক টান দিয়ে আমার এখন কে গেছে, আমার আর ম্যাডাম একরকম হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইকে আরেক নাদান একসাথে খাইতে বসছে টেবিলে, আলেম ওলামা দেখবেন প্লেট মুইসা খায়, কথা কয় না। কিন্তু যারা একটু জেন্টলম্যান, একটু মডারেট, এরা অর্ধেক খায় আর অর্ধেক ফালায়। রাগ করেন না, রাগ করেন না। আপনি কমিউনিটি সেন্টারে খাইতে বসছেন, আপনার সামনে সব খাবার দেওয়া হয়েছে, যে পরিমাণ খাইতে পারবেন সেই পরিমাণ প্লেটে নেন। আপনি কেন অতিরিক্ত নিয়ে নষ্ট করলেন? আল্লাহর কাছে এক একটা লোকমার জবাব দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই ওই জেন্টলম্যানের সাথে খাবার খাইতে বসলেন। তিনি যখন হাড্ডিগুলো চুষা খাইতেছে, প্লেট যখন মুইসা খাইতেছে, কারণ পয়গম্বর কয় খাইতে বসলে প্লেট মুইসা খাও, তুমি তো জানো না কোন অংশের মধ্যে আল্লাহ বরকত রাখছেন।
জোরে বলেন ঠিক কিনা? একটা ভাত যদি দস্তরখানে পড়ে যায়, ওইটা উঠায় তুমি খাইও, হতে পারে ওই ভাতের মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। নবীর শিক্ষা। ওই জেন্টলম্যানেরা সহ্য হলো না, কয় হুজুর আপনাদের এলাকায় কুকুরে কিভাবে খায়? কথা কয় না? তার মানে কুকুরে হাড্ডি খুব যত্ন সহকারে খায়, কুকুরে জিব্বা দিয়া প্লেট মইসা খায়। আল্লাহর ওলিরে এই না দান কয় কুকুরে আপনাদের এলাকায় কিভাবে খায়? আল্লাহর ওলিরা তো উপস্থিত জবাব দিতেন, তাদের তো জবাব দেওয়ার জন্য কোনো অপেক্ষা করতে হতো না। কথা কয় না? আর কার সামনে তুমি কথা বললা? তুমি জানো সেই ফখরি বাঙ্গাল যখন দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করে ছাত্র মানুষ, তখন দেওবন্দের উস্তাদরা কাদিয়ানীদের মোকাবেলা করার জন্য গিয়েছিলেন, সাথে একজন খাদেম লাগবে। হযরতে ফখরি বাঙ্গালের উস্তাদ ছিলেন খাতামুল মুহাদ্দিসিন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি। যাওয়ার সময় খাদেম নিবে, কাকে না যান, এই ছেলেটা বড় মুআদ্দাব, তারে নিয়ে যায়। হযরতে ফখরে বাঙ্গাল কি বললেন, মৌলভী তাজুল ইসলাম তুম হামারা হামারে সাথ চলো, তুমি আমাদের সঙ্গে চলো, একটু খেদমত লাগবে। হযরতে ফখরে বাঙ্গাল বলেছিলেন, হ্যাঁ मैं तैयार हो, उस्ताद जी से इजाजत लीजिए। আমার মুরব্বী আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে অনুমতি নেন। সুবহানাল্লাহ বলুন। ও ভাই, উস্তাদরা যখন খাতামুল মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে অনুমতি আনার জন্য গেলেন, আনোয়ার শাহ কাশ্মীরি ছাত্র তাজুল ইসলামকে কই, হ্যাঁ ভাই उनको ले जाओ, इनकी जरूरत है। सुभानुल्लाह कहें ना, उर्दू बुझेन নাই, ওনারে নিয়ে যাও, এই তালেবের এমদারে নিয়ে যাও, তার দরকার পড়বে। সুবহানাল্লাহ জোরে বলেন। কলন্দর হাঁটছে গুয়াত দিদা গুয়াত। আল্লাহর ওলিরা যখন কোনো কথা কয় এমনি কয় না, কাশফের মাধ্যমে কথা কয়। জোরে বলেন ঠিক কিনা? লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। ওখানে যাওয়ার পর কাদিয়ানীরা আগে থেকে প্রিপারেশন, মুনাজারা হবে আরবিতে, আবার পদ্ম আকারে হবে, সব সাজাই রাখছে। গেছে পরে প্রথম শর্ত লাগাইছে, আরবি সে হুগা, উর্দু সে নাই, মুনাজারা আরবিতে হবে। উস্তাদরা তো আরবির প্রিপারেশন নেওয়া যায় নাই। 2 নাম্বার শর্ত হলো নজম সে হুগা, নসর সে নাই, পদ্ম আকারে হবে, গদ্য আকারে নয়। চিন্তা করছেন? যদি বলে পারবো না, তাইলে তো এখানে পরাজয়। আর যদি কয় পারবো, তাও বা কিভাবে, প্রিপারেশন তো নাই। রাজি হইছে, হ্যাঁ ঠিক है, আরবি সে নজম সে হোগা। এরা যখন দাঁড়ায় তাদের দাবি দোয়াগুলো পদ্ম আকারে, কবিতা আকারে বলা শুরু করছে। কে জবাব দেবে? কেউ তো জবাবের জন্য প্রস্তুত নয়। ওই যে খাদেম কেবল মাত্র পড়তেছে, এখনো আলেম হয় নাই। সকল উস্তাদরা কই, ভাই তাজুল ইসলাম তুমসে মুমকিন হ্যাঁ, জবাব দেনা। সুবহানাল্লাহ জোরে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ তাজুল ইসলাম, এই শয়তানদের জবাব দেওয়া তোমার পক্ষে সম্ভব কিনা? তখন ফখরে বাঙ্গাল বলেছিলেন, अगर आप लोगों की दुआ हो मैं कोशिश कर सकता हूं। সুবহানাল্লাহ কইবেন না? উস্তাদদের যদি দোয়া থাকে গো, আমি একটু চেষ্টা করে দেখব। সুবহানাল্লাহ জোরে। 5 মিনিটের জন্য স্টেজের মধ্যে একটা রুমাল দিয়ে ভিতরে, পর্দার ভিতরে ঢুকাই দেওয়া হলো। আর আল্লাহর ওলি 5 মিনিটের জন্য মুরাকাবায় বসলো। সুবহানাল্লাহ জোরে। 5 মিনিটের পরে পর্দা সরাই দিয়া সামনে চলে আসছে। ওই কাদিয়ানি শয়তানদের প্রশ্নের জবাব দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব আরবিতে পদ্ম আকারে এমন ভাবে দেওয়া শুরু করছে, এরা সকলে অবাক হয়ে তাকাই রইল।
উস্তাদরা তো জবাব দেওয়া লাগে না, হ্যাঁ গো খাদিম হইদি জবাব দেওয়া শুরু করছে। দেখেন না আমাদের বড় বড়রা মাঝে মধ্যে যে চ্যালেঞ্জ করে যে এর সাথে মুনাজারা করার জন্য আমার লাগবে, আমার ছাত্রের 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 ছাত্র জবাব দেবে। কথা কয় না, এক গুলিয়ে দুই শিকার। এক তো উস্তাদদের জবাব দেওয়া লাগে নাই, খাদেম ছাত্র দাঁড়ায়া যখন জবাব দেওয়া শুরু করলো, সমস্ত কাদিয়ানীরা কিং কর্তব্য বিমূর্ফা বুহিতাল্লাযী কাফার, সব কিং কর্তব্য বিমূর হয়ে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে পলাইছে। সুবহানাল্লাহ। কাদিয়ানীদের জবাব কবিতা আকারে এমন ভাবে দিয়েছেন, তাদের দাবি দেওয়াতে যে ভুলগুলো ছিল সেগুলোকে শুধরাই দিয়েছে। মুহাম্মদ পে निसावर जान करना आईने ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है। अल्लाह अकबर बोलें। भटकता ही रहेगा उनके दामाद जिसने भी छोड़ा, के उनके सुन्नते अतहर पे चलना आईने ईमान है, के उनके सुन्नते अतहर पे चलना आईने ईमान है। আল্লাহু আকবার। আরে পাগম্বরের ইজ্জতের উপর আমার ইজ্জতকে বিলিয়ে দেওয়া, আমার দানকে বিলিয়ে দেওয়া এর চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? গর কোই হো কাদিয়ানি আর জিকিরি और परवेज़ी के वो है मलऊन उनके सर को चलना आईने ईमान है, वो है मलऊन उनके सर को चलना आईने ईमान है। अल्लाह अकबर बोले। আল্লাহ পাক যুগে যুগে এই রকমের ব্যক্তিদেরকে রেডি করে দিয়েছিলেন। হযরতে ফখরে বাঙ্গালকে যখন জিজ্ঞাসা করা হলো, উস্তাদরা অবাক হয়ে তার দিকে তাকায় রইলেন। ভাই তুমকো ये जॉब कहां से मिला? এ তাজুল ইসলাম, উপস্থিত তুমি এই জবাবগুলো কোত্থেকে পাইলা? সুবহানাল্লাহ। জোরে হযরত ফখরে বাঙ্গাল বলেন, রুমালে যে 5 মিনিট ছিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রুমালের ভিতরে 5 মিনিট ছিলাম। কাশফের মাধ্যমে হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি কাশফের মাধ্যমে আমারে বলে দিলেন, তাজুল ইসলাম कोई फिक्र ना कीजिए, इन लोगों की जवाब ये है तुम अपने सीने में हिफाजत कर लो। सुबहानल्लाह। ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासम है। আল্লাহু আকবার। মিয়া আমরা কাদের সন্তান? তুমি কি বলতে চাও? এই সকল হাক্কানি উলামায়ে কেরাম যারা নায়েবে রাসূল, কি মনে করো তাদেরকে এত দুর্বল মনে করো? হাত উঠাবে সাথে সাথে প্যাকেট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো সহজ মনে করো। এরা না খায়া ডাইলের পানি পান করে, শাক শুটকি খায়া সারাক্ষণ মাদ্রাসায় পড়ে থাকে। এরা একমাত্র রেজায়ে মাওলার জন্য, আল্লাহকে রাজি করার জন্য বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? তুমি তাদেরকে চারটিখানি মনে করো না। হাত তুলতে দেরি হবে, তোমার মতো লোককে প্যাকেট করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়ান
ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাব্বুল ইজ্জত যে দুই শ্রেণীর সঙ্গে যুদ্ধের ডিক্লার দিয়েছেন, এক নম্বর হলো সুদখোর, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদী লেনদেন ছাড়বে না, আমি আর রাসূলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। দুই নাম্বার হলো মান আদালি ওয়ালিয়া। হযরত সদর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রূহানি সন্তানদের সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। কথা বলেন ঠিক না বেঠি? হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি রূহানি সন্তান হলাম আমরা। যে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে, ওখান থেকে ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয়েছে। ওই আন্দোলন না হলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ হতো না, ভারত স্বাধীন হতো না, পাকিস্তান স্বাধীন হতো না, আর তা না হলে বাংলাদেশও স্বাধীন হতো না। কথা বলেন ঠিক কিনা? তার গোড়াতে আমাদের আকাবিরিন মিল্লাত ফতোয়া দিয়েছেন। সুতরাং ছোট করে দেখার কোনো অবকাশ নাই। ইয়ে মজলিস মে वो मजलिस है खुद फितरत जिसकी कासम है, इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है, इल्म गुलर का गहवारा, तारीख का वो शेह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है, आबिद के यकी से रोशन है, सादात का साफ अमल, आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शेह पारा है, हर फो निहाय की शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु আকবার। একটা ছোট্ট কথা বলে যায়, আমি ছোট মানুষ, এখানে ওয়াজ করার জন্য আসি না, যতই সমস্যা থাকুক এখানে উপস্থিত হয় আকাবিরিনদের রুহানি তাওয়াজ্জুহ নেওয়ার জন্য। ওয়াজ নাই, কিন্তু ছোট্ট কথা বলে যায়। আমরা তো টের পাই নাই, এই নোবেল করোনা ভাইরাস সারা বিশ্বকে যেভাবে লন্ডভন্ড করে দিয়েছে, সেই তুলনায় বাংলাদেশের কিছুই হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কিসের জন্য ক্ষতি হয় না? কোন নেতার জন্য নয়, একমাত্র এই সকল মাদারিসে কওমিয়ার কারণে হয় না, কোরআনের পাখীদের কারণে ক্ষতি হয় না। কথা বলেন ঠিক কিনা? এ দেশে কোরআনের পাখিরা ভোর রাত্রে উঠে দেশ এবং জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানায় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে এই কোরআনের মাদ্রাসাগুলোকে করোনার ভিতরে খুলে দিয়েছেন। কথা কয় না? সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর আমরা দেখেছি যেদিন থেকে কোরআনের মাদ্রাসাগুলো খুলে দিয়েছেন, সেদিন থেকে করোনার আক্রান্তের সংখ্যা কমা শুরু হয়েছে। ঠিক না বে ঠিক? এই যে এত বড় বিশাল মাহফিল, লক্ষ লক্ষ জনতা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বসছে, কয়জনের মুখে মাস্ক আছে? তাই তো আগামীকাল আখিরি মোনাজাতের পরের দিন জাতীয় দৈনিকগুলোতে আসবে ঐতিহ্যবাহী
গহরডাঙ্গা মাদ্রাসা 3 দিন বিবি ইসলাহি মাহফিলে প্রায় লক্ষাধিক লোক করোনায় আক্রান্ত। কথা কয় না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদমও করোনায় আক্রান্ত হবে না, কারণ আমরা আল্লাহর মেহমান, করোনা আল্লাহর সৈনিক। করোনায় আমাদের কাছে এসে কই তোমাদের সাথে আমার কোনো সমস্যা নাই। আমি তো একটু ভিআইপি পার্সন দেখিয়া তালাশ করি, যারা মাস্কের উপরে মাস্ক লাগা, গ্লাসের ভিতরে থাকে। আমার ভয়ে আমি একটা ছিদ্র দিয়ে ঢুইকা তাদেরকে জিজ্ঞাসা করি কেমন আছেন। কি ঠিক বললা? কিন্তু আফসোসের বিষয়, ইহুদি খ্রিস্টানদের দালালেরা, নাস্তিক আর মুরতাদেরা এই করোনাকে কেন্দ্র করে আমাদের ঈমান, আমল, মানবতাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে করোনার দোহাই দিয়ে ছোঁয়াছে বলে এই কথা বলে আজকে সন্তান তার বাবার লাশ রাস্তায় ফেলে দেয়। বাবা যদি 1 গ্লাস পানি চায় তাকে পানি পর্যন্ত দিতে রাজি হয় না। মানবতা কিভাবে পদদলিত হয়েছে। কিন্তু কওমি উলামায়ে কেরাম, এ হযরত মুজাহিদে আজমের সুহানী সন্তানরা দেখাই দিয়েছে, করোনার রোগীকে কাঁধে করে নিয়ে, করোনার রোগীকে ধোয়ে গোসল করে জানাজা পড়ে দাফন করেছে। একজনও রুহানি সন্তান করোনায় আক্রান্ত হয় না। লা আদওয়া ওয়ালা তায়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। ১৫০০ বছর আগে আমার রাসূল বলে গেছেন, ছোঁয়াছে বলতে ইসলামে কিচ্ছু নেই। আল্লাহ রাসূল ১৫০০ বছর পূর্বে আমাদের জানাই গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা শুনিস না, আমার কথা শোন। কথা কয় না। লা আদওয়া, ছোঁয়াছে বলতে ইসলামে কিচ্ছু নেই। কথা বলেন ঠিক কিনা? বরং আমরা এই ইয়াকিন আর বিশ্বাস করি, আমার যদি ভাগ্যে করোনা না থাকে, সারা পৃথিবী চেষ্টা করেও আমাকে করোনায় আক্রান্ত করতে পারবে। থাকলে সারা বিশ্বের বড় বড় FRCS করা ডাক্তাররা বুট বসে চিকিৎসা করলেও আমারে বাঁচাইতে। আপনারা মিডিয়াতে দেখছেন, বাংলাদেশের একজন সেরা শিল্পপতি, বিদেশ থেকে 8 জন ডাক্তার, বড় বড় ডাক্তার এসে চিকিৎসা করছে। নাম বলুন না, দরকার না। এদের বীজের তো 500 টাকা করে না, আর 100 টাকা বেশি। যারা বিদেশ থেকে আসছে, আহা, আল্লাহ দেখাই দিছেন আল মুকাদ্দার কায়েন, আল মুকাদ্দার কায়েন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভাগ্যে যা আছে তা হবেই হবে, সারা পৃথিবী মিলে আমাকে বাঁচাইতে পারবে না। कोशिश बेकार है जब आदमी मजबूर है, खा वही होता रहेगा, खा वही होता रहेगा जो उसे मंजूर है, खा वही होता रहेगा जो उसे मंजूर है। সারা দুনিয়া চেষ্টা করলেও কাজ হবে না যদি মালিকের ফয়সালা থাকে। কথা বলুন ঠিক কিনা? আমরা এই বিশ্বাস লালন করি, আমার নবীর চাইতে বড় ডাক্তার পৃথিবীতে আর কেউ ছিল না। জোরে বলুন ঠিক কিনা? বেটা, তুমি আমারে কি হাত দোয়া শিখাইবা? আমার নবী তো আমার এমন দোয়া শিখাই গেছে, আমার হাতও পরিষ্কার, আমার কলবও পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? তুমি আমার কয়বার হাত দোয়া শিখাইবা? আমি তো উযু করি, দৈনিক 5 বার উযু করি। এক একটা উযুর মধ্যে আমার 50 বার হাত ধোয়া হয়। তুমি কয়বার আমার হাত ধোয়া শিখাইবা? কথা বলেন ঠিক কিনা? নতুন করে আমার হাত ধোয়া শিখাইতেছ, আর এই হাত ধোয়ার জন্য কোটি কোটি টাকা বাজেট চাও। কথা বলেন ঠিক কিনা? খিচুড়ি পাকানোর জন্য কোটি কোটি টাকা বাজেট চাও। জনগণের সম্পদ লুটপাট করার আর জায়গা পাও না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, বুঝার জন্য বললাম, মুসলমানের মতো ক্লিন, মুসলমানের মতো পাক পবিত্র পৃথিবীতে আর কোনো জাতি নাই। সুতরাং করোনা আল্লাহর সৈনিক,
আল্লাহর হুকুম না হলে আমাদের কাউকে করোনা ধরবে না। মসজিদে করোনা যায় না, মাহফিলে করোনা যায় না। করোনা যায় যারা করোনার থেকে পলায়। করোনা কয় ফাইনাল মাফার যাইবে কু। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, সুতরাং আমাদের এই ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে, মালিকের হুকুম যা তাই হবে, এর বাহিরে কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর হুকুমকে বিশ্বাস করি। লিকুল্লি উম্মাতিন আজাল, আমার নির্দিষ্ট সময়ে মৃত্যু আসবে, 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়। ঠিক না বে ঠিক? যাই হোক, 2-3টা কথা মাঝখানে ফেলে দিয়ে আসলাম। হযরতে সাররা রাদিয়াল্লাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কিন্তু তোমার বোন বলছি, তুমি ছাড়া এখানে মুসলমান কেউ নাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মিথ্যা নয়, তুমি বললো বোন। আর এই দিক দিয়ে আমি উযু করে নামাজে দাঁড়াইতেছি, সুবহানাল্লাহ জোরে। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে হাত তুলছে। আল্লাহ পয়গম্বরের স্ত্রীর গায়ে যদি বদমাশে হাত দেয়, ইজ্জত সব শেষ। কারণ পয়গম্বরের স্ত্রী, তার গায়ে হাত দেওয়া মানে পুরা ইসলামটাই কালার হয়ে যাওয়া। আর এই জন্যই তো ওলামায়ে কেরাম আছেন, এই জন্যই তো আম্মা জানের উপরে যখন মুনাফিকরা তহমত রটাইছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আম্মা জান বলেন, আমার ধারণা ছিল যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আমার বিষয়টা জানাই দিবেন, কিন্তু এইভাবে যে 10টা 18টা আয়াত নাজিল করবেন আমি কোনোদিন কল্পনাও করিনি। সূরা নূরের মধ্যে কেন? এটা কোনো স্ত্রীর ব্যাপার না, এটা কোনো ব্যক্তির ব্যাপার না, এটা পুরা ইসলামকে কলুষিত করার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আম্মা জানের গায়ে হাত দিবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওযু করে হাত উঠাইছেন। আল্লাহকে টেনশন করিস না, ওখানে এর প্যাকেট বানাই দিছি। সুবহানাল্লাহ জোরে কন। আমরা তারই উত্তরসূরি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদেরকে মুসলমান নাম রাখছেন, তারই রূহানি সন্তান, দুর্বল ভাই বোনা। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের ঘটনা, জালেমের হাতে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে। বলে যে আমার জন্য আল্লাহর কাছে তুমি দোয়া করো, আমি আর এই বদমাশি করব না। কিন্তু কুকুরের লেজ, মন কি মন, ঘি মাজলে ওইটা যে আরো বরং ঘি মাজলে এটা বাঁকা হইতে আরো সুবিধা। একে তো ঘি মাজে না, দিকে বাঁকা হইতে একটু সমস্যা হইতো। কি বলেন ঠিক কিনা? আবার হাত বাড়ছে, আবার দোয়া করছে, আবার তার মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে। তৃতীয়বারের মাথায় দেখ যে নারী, এর সম্পর্ক তো সরাসরি আসমানের মালিকের সঙ্গে। সুবহানাল্লাহ। তখন আর তার গায়ে হাত দেয় না, সাথে বরং একজন খাদেমা দিয়ে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে মাপটাপ চায়া বিদায় নিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? দোয়ার পাওয়ার আছে না নাই? ওজোর পাওয়ার আছে না নাই? রশিদ আহমদ গঙ্গুহিকে দেখতে পারে নাই? আরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পারে নাই? আল্লাহ কয় এরাও দেখে নাই, আপনার সামনেও আমি তাদেরকে পেশ করি নাই, আপনি ভয় পাবেন, কোনোটাই হয় নাই, আমি আল্লাহ আপনাকে হেফাজত করে ফেলছি। রশিদ আহমদ গঙ্গুহি কয় তোমার নামে অস্ত্র মামলা, অস্ত্র কই? তাসবিহ। বিচারক রায় লেখে যে এই আদমি বেকসুর খালাসে। বরং যারা ধৈর্য নিয়ে এসে এদেরকে বলতেছে তোদের মাথায় কিছু নাই, এবারে ধরে লিয়েছ যে এবার তসবির অস্ত্র কর। আল্লাহ কই বিষয়টাতে এখানে না, তোর বাপ দাদা 14 গোষ্ঠী আমার অলিরে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি তার অভিভাবক। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কি করে ঝুলাবে? তখন ওই লিখতে বাধ্য হইছে যে ये आदमी बेकसूर खलास है, उलाइका आबाई फजीनी बिमिस्लिहिम कद जमाअतना या जरीर अल मजामी। এনারা হলেন আমাদের পূর্বপুরুষ, আমাদের সামনে তাদের দৃষ্টান্ত রেখে গেছেন। আল্লাহ তাদেরকে প্রজ্ঞা দিয়েছিলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। লোকমান হাকিমকে আল্লাহ বলছিলেন যে তুমি কি নবুয়ত নিবা না হিকমত নিবা? ফাখতার আল হিকমা। হযরতে লোকমান হাকিম কয় বাপরি বাপ, নবুয়তের জিম্মাদারি অনেক কঠিন, আমি পারবো না, আমাকে আপনি হিকমত দান করেন। আল্লাহ বলেন যাদেরকে আমি পছন্দ করি তাদেরকে এই কোরআন হাদিসের বিদ্যা, আল ফিকহ ফিদ্দিন, আল ইসাবাতা ফির রায় এবং কোরআন এবং হাদিসের এই সকল বিদ্যা আমি দান করি, সকলকে নয়। সুতরাং তাদেরকে তোমরা মহব্বত করো, তাদেরকে ভালোবাসো, দুনিয়াতে লাভ পরকালে লাভ। কথা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অনেক কষ্ট করে
আমরা যারা এখনো পর্যন্ত সজাগ বসে আছি এই কনকনে শীতের মধ্যে, আল্লাহ তাআলা আমাদের জাযায়ে খায়ের দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা উত্তম প্রতিদানের ব্যবস্থা করেন, সকলে বলেন আমিন। আগামীকালও বড় মুবারক বয়ান হবে, বড় গুরুত্বপূর্ণ আলোচনা দেওয়া হবে। আমরা ইনশাআল্লাহ সকলেই সময়টা এখানে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলে এবং মজলিসে সময় দিয়ে আমাদের আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, মুক্তাসার দোয়া।